আরেকজন পাওনা আছে আপনার কাছে, আপনার ঘুম আসে কিভাবে? মানুষের দেনা পরিশোধ করে দিবেন, এরপরে অন্য সব কাজ। অনেক লোক আমাদের কাছে বলে, ভাই একটা আমল শিখাইয়া দেন। কিসের আমল? যে আমলটা করলে আমার ঋণ শোধ হয়ে যাবে। তা আমি অনেক সময় জিজ্ঞেস করি, ভাই আপনার ঋণ কত টাকা আছে? তো বলে ধরুন 5 লাখ টাকা আছে। তো ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই? বলে না ভাই নাই। কেন, কোনো ক্যাশ টাকাটুকু নাই? নাই। জমি জমা? জমি জমা আল্লাহর মতো অনেক আছে। তো জমি জমা থাকলে আপনি জমি বিক্রি করে ঋণ শোধ করেন না কেন? বলে না, ওইটা কি করা যায়? ওইটা করবে না। দোয়া শিখিয়ে দেন যাতে আসমান থেকে টাকার বস্তা নেমে যায়, উনি ঋণ দিয়ে দেয়। এ হলো আমাদের মন মানসিকতা। অথচ মুসলমান মানুষের পাওনা পরিশোধে দায়িত্বশীল হতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মানুষ যদি মানুষের পাওনা না দেয় এবং সে যদি মারা যায়, তার রূহটা ঝুলন্ত থাকে, এটা তার শাস্তি, রূহের শাস্তি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মানুষ, তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সে ব্যাপারে নিরুৎসাহিত করবার জন্য তাদের জানাজা উনি নিজে শামিল হতেন না। অন্যদেরকে বলতে, তোমরা জানাজা পড়ো, গণ্যমান্যরা জানাজা পড়তেন না, যাতে করে অন্যদের জন্য সেটা শিক্ষার কারণ হয়। অতএব মানুষের পাওনা পরিশোধ না করে তালবাহানা করানো, ঘুরানো, এটা কখনো জায়েজ নাই। এটাকে জুলুম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছেন ভাই? জুলুম বলেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।